কষ্টের সঞ্চয় জমিয়ে সাধের ফ্ল্যাট কিনেছিলেন, সেই বহুতল হেলে পড়ায় রাতের ঘুম উড়েছে ট্যাংরার ক্রিস্টোফার রোডের 11/2 বহুতলের বাসিন্দাদের। হেলে পড়া বহুতল ছাড়তে 22শে জানুয়ারি নোটিশ দিয়েছে পুরসভা। 3 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিপজ্জনক বহুতলের বাসিন্দাদের হাতে রয়েছে শুক্রবার পর্যন্ত সময়। ডেঞ্জারাস কন্ডিশন রয়েছে, তার জন্য 3 দিনে এই ডেট দেওয়া হয়েছে। এখান থেকে সরে যাওয়ার জন্য এটা বলা হচ্ছে। এখানে সেই ডেটটা দেওয়া রয়েছে এই ক্রিস্টোফার রোডের এই বাড়িটিতে। এই বহুতলেই বিপজ্জনক বাড়ির বোর্ডও ঝুলিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। হাতে সময় প্রায় নেই, ছাড়তে হবে ফ্ল্যাট। যারা ভাড়ায় ছিলেন তারা ছেড়ে দিয়েছেন, কিন্তু কেনা ফ্ল্যাটের বাসিন্দারা এখনও বিপজ্জনক বহুতলেই রয়েছেন। হঠাৎ করে এখন যদি তাদেরকে এইভাবে শর্ট টাইমের নোটিসে যদি বলা হয় বাড়ি ভাঙা হবে, তাহলে এখন কোথায় অনেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বৃদ্ধারা রয়েছে, তারা কোথায় যাবেন? তো আমরা কি করব? আমাদের রাতে ঘুম হচ্ছে না, আমরাও যাব কোথায়? আমার 2 মেয়ে আছে, একটা ছেলে আছে। হেলে পড়া বহুতলের একটিতে মানুষ থাকেন, পাশের বহুতলটি নির্মীয়মান। বৃহস্পতিবার হেলে পড়া বহুতলের পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান কলকাতা পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। কতটা বিচ্যুতি হয়েছে বহুতলে তা পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। এদিন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিক সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপকও ছিলেন। গাছটা ডিফ্লেকশন কতটা হয়েছে, বাড়িগুলো কতটা ভার্টিক্যাল ডিফ্লেকশন হয়েছে সেটা দেখে নেওয়া হচ্ছে। বর্তমানে তো নোটিশ, এখন বাড়ি হেলে গেছে, সেখানে আমরা ভেকেট করার নোটিশ দিয়েছি। আমরা প্রত্যেকটা আবাসিকদের সাথে কথা বলেছি, আমরা ওদের অনুরোধ করেছি যে 2-3 দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক। তার মধ্যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে। রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি স্টেবল না থাকে, তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমোলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করে দেব। বহুতল হেলে পড়ায় ট্যাংরা থানায় এফআইআর করা হয়েছে প্রমোটারের বিরুদ্ধে। প্রমোটার কালকে থেকেই পলাতক। আমরাও এসে খোঁজাখুঁজি করেছি, কারণ তিনি এখানকার লোকাল লোক। তো তাকে খোঁজাখুঁজি করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। এফআইআরও করা হয়েছে, পুলিশও খুঁজছে। তারও জানা উচিত কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বিল্ডিং করা, প্ল্যানের বাইরে তো কখনো বিল্ডিং হতে পারে না, এটা অবৈধ। তারও বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ট্যাংরার এই হেলে পড়া বহুতল নিয়ে সরব বিরোধীরা। পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে, সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। সেই টাকা তৃণমূলও ভাগ খাচ্ছে, সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে, মানুষের যা হচ্ছে হচ্ছে। বেআইনি বাড়ি নির্মাণ এবং সেখান থেকে টাকা খাওয়া, এটা তৃণমূলের কাজ হয়েছে। সরকার বলে কোনো বস্তু কি পশ্চিমবাংলায় আছে? এখন বাড়ির লোকদের বলছে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। হেলে পড়লেই সব বাড়ি বিপজ্জনক নয়, পরীক্ষা প্রয়োজন। এবার থেকে স্ট্রাকচারাল স্থায়িত্বের প্রমাণ দিতে হবে, জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র। রোস্টার হওয়ার আগে এটা হয়েছে। আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি, এটা রোস্টার হওয়ার আগে হয়েছে। এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা। হেলে পড়া মানেই তো বিপজ্জনক? না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্শিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। এগুলো হয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে হেলে পড়ছে, তার জন্য কোনো ভাবনা? সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপর আমরা ডিসিশন। এই আবহে কলকাতায় নতুন যে বহুতলগুলি হচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। আপাতত ট্যাংরার এই হেলে পড়া বহুতলের বাসিন্দারা তাদের সাধের ফ্ল্যাটেই রয়েছেন, পুনর্বাসনের অপেক্ষায় তারা। ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।